সিন্স আর ফর গুলিয়ে যায় তো? কোথায় সিন্স হবে, কোথায় ফর হবে বুঝতে পারো না তো? আজকের পর থেকে কনফিউশন শেষ। আজকের ভিডিওটা দেখলে সিন্স আর ফর নিয়ে কোনো কনফিউশন ভবিষ্যতে আর হবে না। তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে। আর ভিডিও শেষে যে সেলফ অ্যাসেসমেন্ট টেস্টটা রয়েছে সেইটা তোমাদেরকে করতে হবে, যাতে আমি বুঝতে পারি তোমরা কতটা শিখলে আর তোমরা নিজেরাও বুঝতে পারো তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। দেরি না করে শুরু করি চলো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাতে ভুলো না। লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আমাদের টপিক সিন্স ভার্সেস ফর। একটা জিনিস মনে রাখবে, এই সিন্স ফর এই দুটোই আমরা প্রেপোজিশনে ইউজ করি, কনজাংশন হিসেবে ইউজ করি। মানে পজিশন বোঝাতেও ইউজ করি, আবার দুটো সেন্টেন্সকে জুড়তেও ইউজ করি। এবার দেখবো যে সিন্স আর ফর কখন ব্যবহার হয়। দুটোই টাইম বোঝাতে ব্যবহার হয়, মানে সময় বোঝাতে। কি বুঝতে ব্যবহার হয়? টাইম বা সময় বোঝাতে ব্যবহার হয়। আমি দুটো সেন্টেন্স লিখছি, দেখো তো। I have been living in Kolkata since 2020. আর একটা সেন্টেন্স দেখো, I have been living in Kolkata for 5 years. দুটো সেন্টেন্স দেখো, I have been living in Kolkata, এই পোরশনটুকু দেখো দুটো সেন্টেন্সই সেম। একটাতে সিন্স 2020 আর একটাতে 5 ইয়ার্স। এইখানে আমাদের কোথাও একটা সমস্যা হয়েছে, যার ফলে এই দুটো জিনিস চেঞ্জ হয়েছে। ক্লিয়ার তো? বাকি সেন্টেন্সটা দেখো সেম। তাহলে এই লাস্টে কিছু একটা ডিফারেন্ট আছে, যার জন্য একটাতে বসেছে সিন্স আর একটাতে বসেছে ফর। আমাদের জানতে হবে যে ডিফারেন্সটা কোথায়। তার জন্য আমাদের একটা ছোট্ট ড্রয়িং দেখে নিতে হবে। ড্রয়িংটা কি? ড্রয়িংটা সময়ের। এইটা একটা স্টার্টিং পয়েন্ট অফ টাইম। স্টার্টিং পয়েন্ট অফ টাইম, এটা একটা সময়ের শুরু। আর এটা ধরো এন্ড পয়েন্ট অফ টাইম। এন্ড পয়েন্ট অফ টাইম। আমি বলছি যে 2020 থেকে কলকাতায় থাকছি। 2020 যদি আমি এটাকে ধরি, কতক্ষণ থাকছি? 5 বছর। তাহলে এটাকে আমি ধরো 2025 ধরি, তাহলে এই গ্যাপটা হচ্ছে 5 ইয়ার্স। এই ছবিটা যদি মনে রাখো, ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সাইডে সরে দাঁড়াই, ছবিটার একটা স্ক্রিনশট নাও। এই ছবিটা যদি মনে রাখো, তাহলে একটা জিনিস দেখতে পারবে যে সিন্স কখন আমরা ইউজ করব? যখন স্টার্টিং পয়েন্ট অফ টাইম বোঝাবো। স্টার্টিং পয়েন্ট অফ টাইম সিন্স। আর ডিউরেশন বা সময়সীমা বোঝাতে আমরা ফর ইউজ করব। ডিউরেশন বোঝাতে আমরা ফর ইউজ করব। আবার বলি, যে কোনো সময়ের স্টার্টিং পয়েন্ট বা শুরু বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। আর সময় সীমা, দীর্ঘ সময় বা লেন্থ অফ টাইম, ডিউরেশনকে আমরা আর কি বলতে পারি? লেন্থ অফ টাইম। লেন্থ অফ টাইম বোঝাতেও কিন্তু আমরা ফর ইউজ করব। ডিউরেশন বা লেন্থ অফ টাইম বোঝাতে ফর ইউজ করব। আমি 2020 থেকে কলকাতায় থাকছি, তারপরে 2020 থেকে শুরু হলো, এটা শুরু পয়েন্ট 2020। থাকছি 5 বছর ধরে থাকছি, মানে 2025 আমার এন্ড পয়েন্ট। আমি 20 থেকে 25 5 বছর থাকছি। তাহলে যতক্ষণ এই ডিউরেশন বা এই লেন্থ, এটা তো আমার দৈর্ঘ্য, এটা তো আমার লেন্থ। এই লেন্থ যখন বোঝাবো তখন আমি ফর ইউজ করব। আর যখন এই স্টার্টিং পয়েন্ট বোঝাবো তখন আমি সিন্স ইউজ করব। এইটুকুনি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখো ইন্ট্রো ক্লিয়ার। ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন,
ইন্ট্রো ক্লিয়ার, তাহলে আমি বুঝতে পারবো যে সিন্স ফর এর যে টাইম ফ্রেম, সিন্স ফর এর যে বেসিক কনসেপ্ট সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা বিভিন্ন রকম এক্সাম্পলস দেখব যেখানে সিন্স ফর আলাদা আলাদা ভাবে ইউজ হয়েছে। সিন্স এর ইউজ আমরা দেখবো এবারে, যে সিন্স কোথায় আর কিভাবে তোমরা ইউজ করবে। সিন্স এর সাথে আমি কি বললাম, যে স্টার্টিং পয়েন্ট অফ টাইম বোঝায়। টাইম হতে পারে, ডেট হতে পারে, ডে হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, ইভেন্ট হতে পারে। সময় হতে পারে, দিন হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, কোনো তারিখ হতে পারে, কোনো ঘটনা হতে পারে। আমি এখানে পরপর কয়েকটা এক্সাম্পল লিখেছি, কোথায় ইউজ হবে, কিভাবে ইউজ করবে, তার স্ট্রাকচার কি হবে দেখে নিই চলো। সিন্স যেহেতু বলেছি স্টার্টিং পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স এর সাথে আমরা কি ইউজ করব, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, ডেট, ডে, মান্থ, ইয়ার, ইভেন্ট, সময়, দিন, মাস, বছর, কোনো ঘটনা। এখানে দেখো আমি পরপর অনেকগুলো এক্সাম্পলস লিখেছি, যেগুলো এইখানে বললাম সেগুলোই লিখেছি। 5 o'clock দেখো টাইম, মানডে ডে, 20th November ডেট, মে মান্থ, 2024 ইয়ার, আর বাকি দুটো ইভেন্ট। এক্সাম্পলস আমরা দেখি চলো একটা একটা করে। সে 5টা থেকে পড়ছে, সে 5টা থেকে পড়ছে। she has been studying since 5 o'clock. She has been studying since 5 o'clock. সে 5টা থেকে পড়ছে। 5টা একটা স্টার্টিং পয়েন্ট। এবার দেখো সিন্স মানডে, দিন বোঝাচ্ছে, যে হি ইজ অন, হি হ্যাজ বিন অন লিভ সিন্স মানডে। সে মানডে থেকে ছুটিতে আছে, সে সোমবার থেকে ছুটিতে আছে। এবার 20th November একটা ডেট, they have been practicing since 20th November. তারা 20 নভেম্বর থেকে বা 20 নভেম্বর থেকে প্র্যাকটিস করছে। মে, my sister has been staying with me. আমার বোন আমার সঙ্গে থাকছে since May, মে মাস থেকে। আমার বোন আমার সাথে মে মাস থেকে থাকছে। My sister has been staying with me since May. 2024, I have been living in Kolkata since 2024. আমি 2024 সাল থেকে কলকাতায় থাকছি। I have been living in Kolkata since 2024. প্রত্যেকটা দেখো একটা স্টার্টিং পয়েন্ট। এই দিন থেকে এটা করেছি, এই দিন থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এই দিন থেকে আমি প্র্যাকটিস করছি, একটা স্টার্টিং পয়েন্ট বোঝাচ্ছে। এরপর দেখো এইগুলো দেখো টাইম ফ্রেম গেল। এই কটা টাইম ফ্রেম, টাইম ফ্রেমের মধ্যে সময় আছে, দিন আছে, তারিখ আছে, মাস আছে, বছর আছে। এরপর দেখো কনজাংশন হিসেবে এই সবকটা জায়গায় প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে, এই দুটো জায়গায় কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে, যেখানে দুটো সেন্টেন্সকে জয়েন করছে। সিন্স আই জয়েন্ড জব, আই জয়েন্ড জব একটা ঘটনা, একটা ইভেন্ট। কখন থেকে, স্টার্টিং পয়েন্ট কখন, যখন আমি চাকরিটা জয়েন করেছি। আমি বলতে পারি আই হ্যাভ বিন ডুইং গার্ডেনিং সিন্স আই জয়েন্ড জব। তাহলে এখানে হ্যাড বিন হবে। আই হ্যাড বিন ডুইং গার্ডেনিং সিন্স আই জয়েন্ড জব। আমি জবে থেকে চাকরি জয়েন করেছি, আমি গার্ডেনিং করছি। তাহলে এই আই জয়েন্ড জব একটা স্টার্টিং পয়েন্ট, আমার চাকরি পাওয়ার শুরু থেকে, চাকরি জয়েন করার শুরু থেকে আমি গার্ডেনিং করছি, এটা একটা স্টার্টিং পয়েন্ট। পরেরটা দেখো সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, কখন থেকে, বছরের শুরু থেকে। আমি যদি বলি আই হ্যাভ বিন লার্নিং
piano since the beginning of the year. Since the beginning of the year. বছরের শুরু থেকে আমি পিয়ানো শিখছি। I have been learning piano since the beginning of the year. এই the beginning of the year এটা একটা ইভেন্ট, এটা একটা পয়েন্ট অফ টাইম। কখন না বছরের শুরু থেকে। আমি দিন স্পেসিফাই করছি না, মাস বছর বলছি না, আমি বলছি বছরের শুরুর দিক থেকে। এবার শুরুর দিকটা জানুয়ারি হতে পারে, ফার্স্ট কোয়ার্টার হতে পারে, বিগিনিং কোয়ার্টার হতে পারে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হতে পারে। সেটা যখন স্পেসিফিক্যালি মেনশন করা নেই তখন কি বলছি, দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। প্রত্যেকটা ক্ষেত্রে সিন্সের দেখো আমরা বিগিনিং পয়েন্ট হিসাবে বা স্টার্টিং পয়েন্ট হিসাবে ইউজ করেছি। এরপর দেখব ফর কোথায় কোথায় তোমরা ইউজ করতে পারো এবং এরকমই ডিটেলস সেগুলো স্ট্রাকচার আর ইউসেজ দেখব। ফর এর ক্ষেত্রেও স্ট্রাকচারটা সেম। দেখো ফর পিরিয়ড অফ টাইম, ডেজ, মান্থ, কিন্তু এটা মনে রাখতে হবে আগেরটা ছিল স্টার্টিং, এটা কিন্তু পিরিয়ড বোঝাচ্ছে। সেম টাইম, ডেজ, মান্থস, ইয়ার্স, আনস্পেসিফাইড টাইম, অনির্দিষ্ট সময়সীমা। ভালো করে মনে রাখবে ফরে আমরা পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন বোঝাই, লেন্থ বোঝাই সময়ের। সিন্সের ক্ষেত্রে আমরা স্টার্টিং পয়েন্ট বোঝাই। এবার এক্সাম্পলস দেখো। ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে, মানে 20 মিনিট লেন্থ ধরে। আমি যদি বলি আমি 20 মিনিট ধরে তাকে কল করার চেষ্টা করছি, I am trying to call him for 20 minutes. I am trying to call him for 20 minutes. আমি 20 মিনিট ধরে তাকে কল করার চেষ্টা করছি। For 6 hours, 6 ঘন্টা ধরে। যদি বলি সে পড়াশোনা করছে 6 ঘন্টা ধরে, she is studying বা she has been studying, 6 ঘন্টা ধরে পড়ছে তো আগে থেকে শুরু করেছে, she has been studying for 6 hours. For 10 days, 10 দিন, ঘন্টা হলো এবার দিন। আমি যদি বলি সে 10 দিনের লিভ অ্যাপ্লাই করেছে, he has applied for leaves for 10 days. 10 দিনের লিভের অ্যাপ্লাই করেছে। কদিনের লিভ? 10 দিন, ডিউরেশন বোঝাচ্ছে, সময়সীমা বোঝাচ্ছে। For a month, I will be busy for a month. আমি 1 মাস প্রায় বিজি থাকবো। 1 মাস একটা সময়সীমা। For 4 years, they are trying to win for 4 years. তারা 4 বছর ধরে জেতার চেষ্টা করছে। 4 বছর ধরে, 5 ঘন্টা ধরে, 1 মাস ধরে, যাবত, যাবত ধরে, এগুলো কোন শব্দ? এগুলো সময়সীমা বোঝানোর শব্দ, লেন্থ বোঝানোর শব্দ, সময়ের দৈর্ঘ্য বোঝায়। ফর আ লং টাইম, দেখো এইগুলো স্পেসিফাইড টাইম, স্পেসিফাইড মানে নির্দিষ্ট, নির্দিষ্ট সময়সীমা বোঝাচ্ছে। পরের দুটো আনস্পেসিফাইড, আনস্পেসিফাইড। এখানে দেখো আনস্পেসিফাইড ডিউরেশন লিখেছি, যেখানে নির্দিষ্ট করে বলা নেই কত মাস, কত বছর, কত দিন। আমরা বলি না তোমার সাথে অনেক দিন পর দেখা হলো, এই অনেক দিন মানে অনেক বছর, অনেক মাস না অনেক দিন, সেইটা কিন্তু আমরা যখন স্পেসিফাই করি না, নির্দিষ্ট করি না, তখন আমরা বলি ফর আ লং টাইম। I am meeting you after, বা এরকম ভাবে বলতে পারো এক্সাম্পলটা, যে I will be on leave for a very long time. I will be on leave for a very long time. আমি অনেক দীর্ঘ সময়ের জন্য ছুটিতে যাব।
for a while. She is waiting here for a while. সে এখানে বেশ কিছুক্ষণ ধরে, for a while মানে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। She is waiting for a while. সে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। তাহলে নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময় দুটোর ক্ষেত্রেই সময়ের লেন্থ বা দৈর্ঘ্য বোঝাতে আমরা for ইউজ করব। আশা করছি since আর for এর ইউসেজ, স্ট্রাকচার কিভাবে ব্যবহার হবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার সময় ছোট্ট একটা টেস্টের। দেখো তো তোমরা কতজন টেস্টে ফুল মার্কস পেলে। তোমাদের জন্য রইলো আজকের কুইজ। গ্যাপে তোমাদের বসাতে হবে সিন্স বা ফর। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে কমেন্টে জানাবে কেমন লাগলো, লাইক করবে, শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিও।